একটু বড় করে লেখা হলো এস এ কি হ্যাপি বার্থডে টু ইউ। আল ভর্তা দিয়া গরম গরম ভাত পাড়ায় মেখে আম্মা মজা লাগে না? একটা সমোসার ডিজাইন বানান তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুবর্ণা আক্তার স্বপ্না। তো আজকে হচ্ছে আমার চ্যানেলের নাম বলে হচ্ছে ইন্ট্রোটা দিলাম। তো যাই হোক, অনেকে আসলে আমাকে আমার আগের ভিডিওতে আসলে অনেকে কমেন্ট করে যে আপু আপনার নাম কি। তো আমার ইউটিউব চ্যানেলের যে নামটা দেখতে পাচ্ছেন এটাই আসলে আমার অরিজিনাল নাম। তো যারা আসলে জানা ছিল না যাদের তো আজকে হচ্ছে বলে দিলাম, কারণ অনেকে আমাকে আগের ভিডিওতে একটা দুইটা কমেন্ট পায় মাঝে মাঝে আপু আপনার নাম কি। তো এটাই হচ্ছে আমার নাম। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে কিন্তু ভিডিওতে অনেক কিছু দেখাবো। অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছেন একটা বার্থডে ব্লগ। তো শুধু বার্থডে ব্লগ না, সাথে অনেক কিছু থাকছে। জানি আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, ধৈর্য সহকারে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমার আম্মার হাতের নরম নরম রুটি, আর আগের দিন হচ্ছে গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছিল, ওই তরকারিটা দিয়ে হচ্ছে সকালবেলা নাস্তা করলাম। আমাদের বাসায় প্রায় সময় এরকম হয়, আগের দিনের রান্না করা তরকারি থাকলে শুধু রুটি বানায় আর ভাজি টাজি কিছুই করে না। তো এটা দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। আর ফার্স্টে কিন্তু দেখেছিলেন যে এক বল গুড়ি হচ্ছে ঢালা হয়েছিল, ওইগুলো দিয়ে কি করবে সেটা হচ্ছে পরে দেখাবো। তো আজকে হচ্ছে বাজারে গিয়েছিলাম, অনেক কাজ ছিল। তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে আমার জুতা নাই, আমার জুতা আসলে নষ্ট হয়ে গেছে, জুতা টোতা কিনবো। ইয়ামিনের হচ্ছে ঠান্ডা লাগছে, ওর জন্য ঠান্ডার ওষুধ নিব। তারপরে ইয়ামিনের খাবার নাই, ওর জন্য খাবার আনবো। আরও অনেক কাজ বাজারে, তো যার কারণে হচ্ছে ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম। আর এই তো মা ছেলে একটা সুন্দর ফিলিংস নিতে নিতে, মানে ইয়ামিন হচ্ছে রিক্সায় উঠলেই অনেক আনন্দ করে, আমাকে এটা দেখায় ওইটা দেখায়, মানে ওর কথা হচ্ছে ওকে নিয়ে যদি সারাদিন গাড়ি দিয়ে ঘুরি ও হচ্ছে অনেক খুশি। যাই হোক, আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর, আজকে হচ্ছে আমার বড় বোনের বার্থডে। তো আমার বোন আসলে জানে না আজকে যে আমি ওদের বাসায় যাব কেক টেক নিয়ে। তো বাজারে গেছি, গিয়ে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার যে যে কেনাকাটা দরকার ছিল সব কিছু করলাম। তারপর হচ্ছে চলে গেলাম একটা দোকানে, ওইখান থেকে হচ্ছে আমার বোনের জন্য একটা কেক নিয়ে নিলাম। তো আমাদের 3 ভাই বোনের বার্থডে মানে জন্মদিনের তারিখ আর মাস একদম সেম। যেমন মে মাসের 9 তারিখে হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্মদিন, আবার সেপ্টেম্বরের 9 তারিখে হচ্ছে আমার বড় বোনের জন্মদিন, আবার সেপ্টেম্বরের 9 তারিখে হচ্ছে আমার বোনের জন্মদিন, আবার সেপ্টেম্বর মাসের 30 তারিখে হচ্ছে আমার জন্মদিন। মানে আমার আর আমার বোনের মাসটা হচ্ছে মিল, আর আমার ভাইয়ের আর আমার বোনের হচ্ছে তারিখটা হচ্ছে মিল। তো যাই হোক, এসে কেকটা আমার অনেক পছন্দ হয়ে গেল, ভাবলাম বোনের জন্য নিয়ে যাই। আমাদের ভাই বোনের সম্পর্কটা কেমন, মানে সামনাসামনি থাকলে একজন আরেকজনের সাথে এমন মারামারি ঝগড়া কাটাকাটি, মানে কেউ কাউরে দেখতে পারি না। আবার দূরে চলে গেল অনেক মায়া লাগে, অনেক খারাপ লাগে বোনদের জন্য ভাইদের জন্য। তো যাই হোক, কেক টেক নিয়ে তারপর হচ্ছে বোনের বাসায় চলে আসছি ইয়ামিনকে নিয়ে। তানহাও হচ্ছে স্কুলে ছিল, আমার মাও আসলে জানতো না আমি যে এখানে আসবো। হঠাৎ করে আয়শা দেখে আমার বোন হচ্ছে গোসল করতে গেছে, আর এখানে হচ্ছে ইয়ামিন আর আমি হচ্ছে বসে বসে অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, আমার বোন আসলে তখনও বুঝতে পারে নাই আমি যে কেক নিয়ে আসছি। তো হচ্ছে এক কথায় গোসলখানা থেকে এসে কেক দেখে অবাকই হয়ে গেছে আমি কেক নিয়ে আসছি। আবার একটু খুশিও হয়েছে আমার বোন, আমি ওর জন্মদিনটা আসলে মনে রাখছি এটা ভেবেও অনেক খুশি হয়েছে। তারপর হচ্ছে আমার বোনকে তাড়াতাড়ি করে বললাম রেডি হইতে কেক টেক কাটার জন্য। আর আমার বোনের মেয়ে আর আমার ছেলে হচ্ছে ওরা খেলা শুরু করে দিছে, আর ওদের কেক খাওয়ার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছিল। তারপরে হচ্ছে তাড়াহুড়া করে কেকটাও কাটি, আর কেকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, কেকটা অনেক সুন্দর ছিল। আর এই তো ইয়ামিন আর মাইশা হচ্ছে আমার বোনের মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়েটা স্কুলে ছিল। তো ওরা হচ্ছে এখানে খেলা করতেছিল, আর ওরা কিন্তু দুইজন একজন আরেকজনের সাথে একদমই বনে না, একসাথে থাকলে হয় কি এই দুইটা মারামারি লাগিয়া থাকে, এরকম একটা অবস্থা দেখা যায়। ইয়ামিন অনেক ভদ্র, কিন্তু ইয়ামিন অনেক গাউরামি করে, মানে ইয়ামিন যেটা বলবে ওইটাই হচ্ছে মানতে হবে। তো যাই হোক, ওরা হচ্ছে এখানে শয়তানি করতেছিল। আর এই পর্যায়ে হচ্ছে আমার বড় বোন রেডি টেডি হয়ে আসছে, এখন হচ্ছে কেক কাটবে। তো যাই হোক,
ভাই বোনের সম্পর্ক আসলে এরকমই, দুষ্টু মিষ্টি টক ঝাল মিষ্টি সবকিছু মিলায় ঝিলায়া। আমার বোনকে আসলে আমি তেমন একটা ক্যামেরার সামনে আনি না, ওরাও তেমন একটা আসতে চায় না, তাই মুখটা হচ্ছে ঢেকে রাখছি। আর এদিকে হচ্ছে শুধু কেকই নিয়ে আসছিলাম, অন্য কোনো গিফট কিছুই আনি নাই। তাই আমার বোনকে হচ্ছে ওদের ঘরের ফুলদানি দিয়ে হচ্ছে ওকে গিফট করলাম নতুন করে। তো হচ্ছে এটা পায়া খুশি হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে কেক কাটাকাটি হবে, আর কেক কাটা শেষ হলে আসলে বাসায় চলে যাব। এই হচ্ছে আমাদের ভাই বোনের খুনসুটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমার বোন হচ্ছে একটু সুন্দর করে রেডি টেডি হয়ে আসছিল, তারপর ওকে কতগুলো ছবি তুলে দিলাম। তারপর হচ্ছে কেক কাটলাম, একটু বসে গল্প টল্প করলাম, তারপরে আমি আবার বাসায় চলে আসছিলাম। তো মানে বাজারে গিয়ে মোটামুটি অনেক টাইমই লাগছে আমাদের। তো এখানে হচ্ছে কেক খাওয়াই দিচ্ছিল, আর ইয়ামিন হচ্ছে খাইবো না ওর আন্টির হাতে। তারপর হচ্ছে আমার বোনের মেয়ে আগায় আসলো আগে আগে খাওয়ার জন্য। ওকে খাওয়াই দেওয়ার পর হচ্ছে আমাকেও খাওয়াই দিছে। তো এই হচ্ছে অবস্থা আমাদের, মানে এভাবে আসলে আমাদের জন্মদিনের দিনটা আসলে কাটছে। যাই হোক, আমার বোনের জন্য দোয়া করবেন যেন আরো আরো অনেক বছর বেঁচে থাকে, আর এভাবে যেন সব সময় ওকে সারপ্রাইজ দিতে পারে। এর আগের বছরও আসলে আমাদের বাসায় মানে বাবার বাড়িতে কেক টেক কাটছিলাম, ওই ভিডিও আছে। আপনারা চাইলে আমার বোনের আগের বছরের ওই বার্থডে ব্লগটাও দেখে আসতে পারেন, আমি চাইলে ওই লিঙ্কটা দিয়ে রাখবো আমার ভিডিও ডেসক্রিপশনে। তো যাই হোক, বোনের বাসা থেকে বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ হচ্ছিল, সাউন্ডগুলো ইগনোর করবেন। বাসায় এসে দেখেন এতগুলো চালের গুঁড়ি দিয়ে হচ্ছে মেরা পিঠা বানানো হবে, আর এই মেরা পিঠার আয়োজনই আসলে চলতেছে। এখানে হচ্ছে প্রায় 7 কেজি চালের মেরা পিঠা বানানো হবে আজকে আমাদের বাসায়। তো সবাই মিলে হচ্ছে আজকে মেরা পিঠা আর হচ্ছে লাল মরিচের ভর্তা দিয়ে হচ্ছে মেরা পিঠা খাবো। তো মেরা পিঠা হচ্ছে আমাদের যে কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া বলেন, এই দুইটা আসলে অঞ্চলে অনেক বেশি আসলে খাওয়া হয়। এই দুইটা দেশে আসলে হচ্ছে এই মেরা পিঠাটা অনেক পছন্দ করে। তো অন্যান্য কোন কোন জায়গায় আসলে খায় আমি জানি না, যদি আপনারা খেয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখেন আমার আম্মা হচ্ছে এখানে লাল মরিচ বাটতেছিল, এরকম লাল মরিচ হচ্ছে শুটকি দিয়ে ভর্তা করবে এই পিঠাটা খাওয়ার জন্য। তো দেখতে থাকেন কিভাবে কি করে। তো এখানে হচ্ছে মেরা পিঠা আর মেইন যে আকর্ষণ, মানে মেইন যে কাজটা, এটা হচ্ছে বেশি করে সুন্দর করে টালতে হবে, আর হচ্ছে বেশি করে মথতে হবে। যত সুন্দর মথা হবে পিঠাটাও কিন্তু তত সুন্দর হবে দেখতে। তো সবাই মিলে হচ্ছে কাজগুলো করতেছিল, আর আমি হচ্ছে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো প্রায় মোটামুটি প্রায় শেষ, এখন হচ্ছে পিঠাটা বানাবে। তো মেরা পিঠা হচ্ছে আজকে লাল মরিচের ভর্তা দিয়ে খাবো। আর বিশেষ করে ইয়ামিনের আব্বু হচ্ছে মেরা পিঠা, তারপরে চিতই পিঠা, এগুলো অনেক পছন্দ করে ইয়ামিনের আব্বু। তো কিছুদিনের ভিতরে হচ্ছে ইয়ামিনের আব্বুর কাছে হচ্ছে এই পিঠাগুলো আমি পাঠাবো। তো কিভাবে কি করি সম্পূর্ণ ব্লগে চোখ রাখলে আসলে আপনারা দেখতে পারবেন। তো এখানে হচ্ছে শুটকি দিয়ে হচ্ছে এখন ভর্তাটা কমপ্লিট করতেছে বানানো। দেখেন মানে খুব লোভ লাগতেছে আমার, দেখেই আসলে জিভে জল আইসা পড়ছে। এরকম লাল ভর্তা যখন বানানো হয়ে যায়, তারপরে হচ্ছে পাটার ভিতরে গরম ভাত নিয়ে হচ্ছে মাখায় খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা কিন্তু খাই, আমার মা কিন্তু ভর্তা বানানোর পরে খাইছে, যদিও আমি খাইতে পারি নাই। তো আমরা প্রায় সময় হচ্ছে এরকম লাল ভর্তা বানাইলে পাটায় মাখা ভাত হচ্ছে খাই। আর এই তো সুন্দর করে হচ্ছে আমার মায়ের হাতে লাল মরিচের ভর্তা হচ্ছে আমার আম্মা বানাচ্ছে। তো ভর্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে হাতে ভালো করে ভর্তাটা মাখা হয়ে গেলেই হচ্ছে বাটিতে নিয়ে নিবে। মানে আমার এখন মন চাইতেছে এই ভর্তাটা দিয়া হচ্ছে গরম গরম ভাত মাখায় খাই। আসলে অনেক লোভনীয় লাগতেছে ভর্তাটা দেখা। আগে হচ্ছে আমি শুটকি তেমন একটা খাইতে পারতাম না, শুটকির ভর্তা বলেন শুটকি বলেন এগুলো খাইলেই হচ্ছে আমার পেট অনেক জ্বলতো। কিন্তু মানে ইয়ামিন হওয়ার পর থেকে, তানহার ইয়ামিন হওয়ার পর থেকে আসলে আমি ভর্তা টাইপের এইসব খাবার অনেক বেশি আমার পছন্দ। মানে আমি মানে এগুলো পাইলে আমার গরুর মাংস মুরগির মাংস এগুলো কিছুই লাগে না, শুধু ভর্তা দিয়ে আমি 1 প্লেট 2 প্লেট ভাত এমনিই খাইতে পারবো এরকম। তো দেখেন কি সুন্দর ভর্তা বানানো হয়ে গেছে, আর হচ্ছে এখন হচ্ছে ভর্তাগুলো বাটিতে উঠায় নিচ্ছে, মানে খুবই সুন্দর। আর হচ্ছে কি বলবো,
যাক, ভর্তার ব্যাপারে আর কিছু না বলে আমার আম্মা আবার একটু কাঁচাই না দেখাচ্ছে। তো এখন চলেন পিঠাটা কিভাবে বানায় ওইটা আপনাদেরকে দেখাই। আমার মা ওই হচ্ছে এই পিঠাগুলো বানাইছে, আমার আম্মা আর আমার মা ওই দুইজনে মিলে হচ্ছে এই মেরা পিঠাটা বানাইছে। মেরা পিঠা বানাইতে কিন্তু বিভিন্ন ডিজাইনের মেরা পিঠা বানানো যায়, তো আমিও কিন্তু পারি, তেমন না পারি কিন্তু একটু একটু পারি মেরা পিঠা বানাইতে। তো আমি আসলে দেখাইলাম না আমি কিভাবে বানাই, তো তারা হচ্ছে কিভাবে বানাচ্ছে ওইটাই একটু আপনাদেরকে দেখাই। আর এই দেখেন কতগুলো এক বল হচ্ছে মানে গুড়ি না, এগুলা কি বলে, মথা হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে এখন অনেকগুলা পিঠা বানানো হবে। আমাদের আশেপাশে আন্টিরা আছে, সবাইকে নিয়ে হচ্ছে এই মেরা পিঠা খাওয়া হবে। আমরা প্রায় সময় হচ্ছে এরকম মেরা পিঠা বানায় রাখি, তারপর হচ্ছে সকালবেলা খোলা দিয়ে হচ্ছে এই মেরা পিঠা খাই। আজকের ভিডিওতে তো অনেক কিছু দেখাই দিলাম। বোনের বার্থডেতে কেক নিয়ে গেলাম, বার্থডের কেক কাটলাম, তারপরে বাসায় এসে আবার মেরা পিঠা বানানো দেখাইলাম, ভর্তা বানানো দেখাইলাম। কোন চ্যাপ্টারটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখেন কত সুন্দর সমোসার ডিজাইন করে পিঠাটা বানাইছে। আর এখন হচ্ছে সবগুলো পিঠা হাঁড়িতে দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে এখন ফাপ দিবে, আর ফাপ দেওয়ার পর হচ্ছে হয়ে যাবে। মানে আমি তো দুপুরে ভাত খাই নাই, আমি হচ্ছে মেরা পিঠাই খাইছি লাল ভর্তা দিয়া। মানে আমি যে কতগুলো পিঠা খাইছি এটা আসলে বলার মতো না। আমার কাছে মেরা পিঠা অনেক অনেক ভালো লাগে, বিশেষ করে চিতই পিঠাও আমার অনেক পছন্দ। আর দেখেন সবগুলো পিঠা সুন্দর মতো হয়ে গেছে, আর এখন হচ্ছে এগুলো ঢালা হচ্ছে। অনেক গরম ছিল, আর মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, তাই না? ইয়ামিনের হচ্ছে মুখে ঘাও হয়ে রয়েছে, তাই ইয়ামিন কিছুই খাইতে পারে না, মুখে যেটাই কামড় দেয় ওইটাই নাকি ওর মুখে ব্যথা লাগে। ইয়ামিনও অনেক পছন্দ করে মেরা পিঠা। তো এখন হচ্ছে আমি খাবো লাল মরিচের ভর্তা দিয়ে মেরা পিঠা। তো দেখেন কতগুলো পিঠা নিচ্ছে আর সাথে এক বাটি ভর্তা, এগুলো দিয়ে হচ্ছে এখন আমি খাবো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন না একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই যেহেতু আমার বোনের জন্মদিনের একটু পার্ট আপনাদেরকে দেখাইছে, আমার বোনের জন্য দোয়া করবেন। আর সবসময় যেন এভাবে সারপ্রাইজ দিতে পারি। আর এরকম মেরা পিঠা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর আমি দেখেন মানে আমি যে কতগুলো পিঠা খাইছি বলার মতো না। আমি আর বাতি খাইনি, ওই দিন সারাদিনই হচ্ছে আমি পিঠাই খাইছি। তো ইয়ামিনের আব্বুকে বলতাছি আপনি দেখা লোল ফালায়েন না, আপনার জন্য পাঠামো, অপেক্ষা করেন। এখন হচ্ছে আমি খাচ্ছি, কয়দিন পরে আপনিও আমাকে দেখায় খাইতে পারবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার ছেলে মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর কি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার চ্যানেলে রেখে দিবেন। টাটা।